নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো সর্ষে ফুল বাটার রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে প্রতিদিনের মতো একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সর্ষের ফুল বাটার রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু সর্ষের ফুল নিয়ে নিয়েছি। সর্ষের ফুলগুলোকে আমি বেছে নিয়েছি আগে থেকেই। তারপর আমি সর্ষের ফুলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সর্ষের ফুলগুলো আমি শিলনোড়ায় বেটে নেব। এই পর্যায়ে সমস্ত সর্ষের ফুলগুলো কিন্তু এখানে আমার বেটে নেওয়া হয়ে গেছে। আর এখানে একটা বাটিতে কিছু কালো জিরে, কয়েকটা গোলমরিচ আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এইগুলোও কিন্তু আমি শিলনোড়ায় বেটে নেব। গোলমরিচ, কাঁচা লঙ্কা আর কালো জিরে কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেছে। সর্ষে ফুল বাটাটা আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি। কালো জিরে, কাঁচা লঙ্কা আর গোলমরিচ বাটাটাও কিন্তু আমি এই সর্ষে ফুল বাটার উপরে রেখে দিচ্ছি। সর্ষে ফুল বাটা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। এই পর্যায়ে সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর সমস্ত কিছু একেবারে তেলের মধ্যে ঢেলে দেব। স্বাদ অনুসারে নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর সর্ষে ফুল বাটাটা কিন্তু যত সময় না বাটাটা থেকে তেল ছাড়ে তত সময় রান্না করে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু সর্ষে ফুল বাটাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে বুঝতে হবে যে সর্ষে ফুল বাটা রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। সর্ষে ফুল বাটা রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই সর্ষে ফুল বাটা রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। আর দেখবেন এই সর্ষে ফুল বাটা দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই খেয়ে নেওয়া যাবে। এই সর্ষে ফুল বাটা রেসিপিটা কিন্তু অত্যন্ত টেস্টি হয়, তাই না বানিয়ে খেলে বুঝবেন না। আমার এই সর্ষে ফুল বাটার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান। আজ এই রেসিপিটা এই পর্যন্তই। আরও একটি নতুন কোনো ইন্টারেস্টিং মজাদার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।